জর্দা সারা হাই ফান, নাম আমার তুফান। আমি কিন্তু পান সুপারি না। সোনামণি সোনামণি, তোমার মনের ভিতরে কিসের কষ্ট? আয় হায়, আমার ইজ্জত শেষ। আয় হায়, আমি এখন কিভাবে মানুষের সামনে আমার মুখ দেখাবো? আরে তুফান ভাই, তোমার কি হয়েছে? তুমি লাফ দিয়ে ফাল দিলে কেন? তুই তুফানের কলিজায় আঘাত দিছ, তুফানের। মুরব্বি মুরব্বি, এইটা কিন্তু আমি আপনার কাছ থেকে আশা করি নাই। এইভাবে কেন আপনি ডাক্তার হয়ে একবারে লাড়ালাড়ি করতেছেন? সোনামণি সোনামণি, তুই এটা কি করলে রে? আমি এই জায়গায় প্রস্রাব করতেছি, তুই এইসব আমার ঢুকিয়ে দিলি। মুরব্বি মুরব্বি, আপনি কিভাবে এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেলেন? আমার মনের ভিতরে অনেক জ্বালা, অনেক কষ্ট। এই কষ্ট আমি কাকে বলবো, কাকে বলবো? আমার মনের কষ্ট। সোনামণি সোনামণি, তোমার মনের ভিতরে কিসের কষ্ট আমাকে খুলে বলো, দেখি আমি তোমাকে হেল্প করতে পারি কিনা। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে খুলে বলতাছি। শুনেন, 1 বছর হয়ে গেছে আমি ইউটিউবে ফেসবুকে ব্লগ ভিডিও তৈরি করে আপলোড করি। আমার একটা ভিডিওত ভিউ আসে না, 10টা 5টা ভিউ আসে, এরপর আর কোনো ভিউ আসে না। সোনামণি সোনামণি, তুমি কি ভাইরাল হতে চাও? তাহলে তোমার বউকে নিয়ে প্রতিদিন কাপল ভিডিও তৈরি করে ফেসবুকে, ইউটিউবে, টুইটারে আপলোড করো, তাহলেই তুমি অতি শীঘ্রই ভাইরাল হয়ে যাবে। বুঝতে পেরেছো সোনামণি? মুরব্বি মুরব্বি, এইটা খিকন কাপল ব্লগ তৈরি করব। মানুষ তো আমাকে অমানুষ বলবে, জানোয়ার বলবে, কুকুরের বাচ্চা বলবে। আমি যদি কাপল ব্লগ তৈরি করি, কাপল ব্লগারদেরকে কেউ তো সম্মান দেয় না, এরা তো মানুষ হতে পারে না। আমি লুচ্চামি ভিডিও তৈরি করতে পারবো না। অন্য কোনো টিপস থাকলে আমারে বলেন মুরব্বি। সোনামণি সোনামণি, তুমি যদি এভাবে লুচ্ছামি ভিডিও তৈরি না করতে পারো, তাহলে তুমি ইউটিউবে, ফেসবুকে ভাইরাল হতে পারবে না। বুঝতে পেরেছো সোনামণি? ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারলাম। এখন যে আমি লুচ্চামি ভিডিও তৈরি করে রাস্তায় যদি বের হই, মানুষ আমাকে বলবে একটা কুকুরের বাচ্চা যাচ্ছে, একটা অমানুষের বাচ্চা যাচ্ছে, তখন আমি খেয়ে বলবো মুরব্বি মুরব্বি আপনি বলেন। সোনামণি সোনামণি, কে তোমাকে কি বললো সেটা শোনার দরকার নেই, তোমার শুধু দরকার ডলার ডলার ডলার। আজ আমার বউকে নিয়ে পুরা দুটা লুচ্চামি ভিডিও তৈরি করবো। মুরব্বি মুরব্বি, আমি আসি, আসসালামু আলাইকুম। টাইটেল লিখবো আমার বউর সাথে তুফান। ও সরি, আমি টাইটেলে লিখবো তুফানের বউর সাথে তুফান। এইভাবে টাইটেল লিখলে হবে তো? আমি জর্দা সারা খাই ফান, নাম আমার তুফান। আমার বয়ে শিশু বাচ্চারা রাতে কিন্তু ঘুমাতে পারে না, আমার ভিডিও ভাইরাল হয় না। একটা টিপ দিছেন মুরব্বি। মুরব্বি মুরব্বি, আপনার গাটা আগে সই, আপনি তো ভাইরাল না, আপনার সইলে আমি ভাইরাল হতে পারবো। মুরব্বি মুরব্বি, আপনার গায়ে ভাইরালের গন্ধ করতেছে। আয় হায়, আমার ইজ্জত শেষ। আয় হায়, আমি এখন কিভাবে মানুষের সামনে আমার মুখ দেখাবো? আরে তুফান ভাই, তোমার কি হয়েছে? তুমি লাফ দিয়ে ফাল দিলে কেন? আরে বালটি, আমি শেষ। আমি তো একবারে শেষ হয়ে গেছি। আমি তো আর বেঁচে থাকতে পারবো না রে। এইটা কি দেখলাম রে? তুমি কি আমার সাথে মজা করতেছো? স্বপ্নের মাঝে কি দেখেছো আমাকে একটু খুলে বলো। তোরে খুলে বলতে হবে? ও, তাহলে শুন। আমি যখন এইভাবে ঘুমাইছি না, হঠাৎ করে দেখি স্বপ্নে আমি কাপড় গুলো করতাছি। কি রে বালটি, তোর হঠাৎ করে কি হলো? মহিলাদের মতো করতাছস কেন? আরে তুফান ভাই, কাপড় বলকের কথা শুনে আমার তুফান শুরু হয়ে গেছে পেটের মাঝে? ও ও, তার মানে তুই কাপড় বলক পছন্দ করস না? না, আমিও পছন্দ করি না। কেন এই স্বপ্ন আমি দেখলাম? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তারপরে কি দেখলেন স্বপ্নে আমাকে খুলে বলেন। আরে বেটা বালটি, স্বপ্নের কথা আমি সবকিছু ভুলে গেছি। এখন তোরে বলতে হবে ফ্ল্যাশব্যাকে গিয়ে। ঠিক আছে ভাই, ঠিক আছে, লিখবে যান। ঠিক আছে, এদিকে তাকা। এদিকে হচ্ছে ফ্ল্যাশব্যাক। মিস্টার ফ্ল্যাশব্যাক, তুমি আমাদেরকে দেখাও আমার সাথে তারপরে কাহিনী কি ঘটলো ফ্ল্যাশব্যাকে। এই যে পরিচালক সাহেব, এখন তো আমারে বেঁধে রাখছো। এখন তুমি অ্যাকশন দাও। অ্যাকশন দেওয়ার সাথে সাথে সিনেমা আমি বরবাদ করে ফেলবো। আরে 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 তুফান ভাই, আবার নেগেটিভ ডায়লগ। এখন তোমাকে পরিচালক সিন বুঝিয়ে দিব, অ্যাকশন শুরু হবে এখনই। এই যে পরিচালক সাহেব, তুমি আমারে এখন কেটে ফেলো। আমার কলজা একবার চেঁচে ফেলো। একবারে মারতে মারতে আমার জীবন একবার শেষ করে ফেলো। পরিচালক, এখন সিন শুরু করো। আমার কেটে ফেলো। কেটে ফেলবো না, এখন তোমাকে মারবো। এটা হচ্ছে তোমার সিন। ও, তাহলে শুরু করো, শুরু করো,
শুরু করো বিলেন। ইয়া তোমার জন্য ভাই কাছি। এই যে পরিচালক ভাই, ওয়েট ওয়েট, এখন কি আমি মরে যাবো? মারার জন্য তো মারতেছি। তাহলে মার মার মার। থামো থামো, মরে যাবে। আহ কি তোর নায়ক হওয়ার স্বপ্ন যা পূরণ করে দিলাম, তোর সাথে সাথে আমিও হিট হয়ে গেলাম। যা, এই যে চশমাওয়ালা হিরো, তুমি এখন ওকে এমন ভাবে মারবে যেভাবে তুমিও ভাইরাল হতে পারো। মারো। তাহলে এখন আমি ওকে মান্না ডায়লগ দিয়ে মারি। হ্যাঁ মারো মারো, মান্না ডায়লগ। আরে তুফান ভাই, এইটা তো আমি মানতে পারলাম না। এই পরিচালক তোমাকে গাছের সাথে বাঁধলো কেন? লাগারে লাগা, পরিচালকের মুখে গোপল লাগা। তার কত বড় সাহস, এই তুফান দিয়ে গাছের সাথে বেঁধে রাখছে। এই পরিচালকের নানির কালিগর আমি। আরে দূর ভাই, তোমার চাপা মারা বন্ধ করো। তোমাকে বান্ন থেকে ছুটাইছে কে এটা বলো। এইটা বলতে হলে তো আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ঠিক আছে, তুমি প্যালেস পেকে যাও। আরে তুফান ভাই, তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? মানে গাছের সাথে কে বেঁধে রাখছে? এই খবরদার, তুই আমার গায়ে হাত দিবি না। এখানে শুটিং চলতেছে, পরিচালক জালাল আহমেদ উনি ডিরেকশন দিয়েছে। এই জন্য আমি মায়েরকে একবারে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছি। তুই আমার গায়ে হাত দিলি কেন? গায়ে হাত দিলি কেন? এখন সিনেমা যদি ফলো করে তোর নানির খালি করে আমি করবো। আচ্ছা, এটা তো বুঝতে পারলাম, পরিচালক তোমার বেঁধে রাখছে কেন? আরে বেটা, এখানে বরবাদ সিনেমার শুটিং চলে, এই জন্য মিস্টার পরিচালক আমার আদর করে মায়া করে আমার অনেক মারামারি করছে। একটু পরে আমার পেটের বড়ল বাঁকড়া হবে, বেকরে কুত্তা বিলেকে কাবানো হবে। আরে ভাই, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এত পরিচালকও নাই, অভিনেতাও নাই, এখানে ক্যামেরাও নাই, কিসের শুটিং চলছে? ক্যামেরা নাই মানে তাকিয়ে দেবো ক্যামেরা। ভাই, ওরা তোমার বোকা বানাই মারছে। এটা কি গো, তুফানকে বোকা বানাইছে? আমি জর্দা ছাড়া খাই পান, নাম আমার তুফান। এই পরিচালক আমারই বোকা বানিয়ে ফিরছে। এই আমার বানটা কইয়া দে রে, কইয়া দে। কে ফেলবো রে পরিচালক, তোরে খেয়ে ফেলবো রে। তুই তুফানের সাথে পাতলামি করছো, তুই তুফানের ক্যামেরা অফ করছো। এই কুল, আমার দাঁত 10টা লড়ে গেছে। কে ফেলবো রে, রাখ ওটা। এই ছোট ভাই তাকে আজকে বেঁচে গেলা তুমি। তোমার আগের মতো পাওয়ার নাই, সব পাওয়ার ডাউন হয়ে গেছে। তুই তো ভালো করে জানোস আমি জর্দা ছাড়া খাই ফান, নাম আমার তুফান। তুফানের কোন সময় পাওয়ার ডাউন হতে পারে না। তুফান সব সময় পাওয়ার নিয়ে চলাফেরা করে। আর তুই বস তুফানের সবকিছু ডাউন হয়ে গেছে। না 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 না, এইটা তো আমি মানতে পারবো না রে বালতিফ। দূর ভাই, চাপা মারা বন্ধ করো। যদি তোমার পাওয়ার থাকে তাহলে এই পরিচালককে ধরে ওর নানির খালিঘর করে দাও, তাহলে বুঝবো তোমার পাওয়ার আগের মতো আছে। এটা তুই কি করছ রে? পরিচালককে ধরে মারতে হবে, তাহলে তো ফ্ল্যাশব্যাকে আবার যাওয়া লাগবে। ঠিক আছে, তুমি প্যালেস পেকে আবার যাও। এদিকে তাকা। রুল, ক্যামেরা, অ্যাকশন। জর্দা ছাড়া খাই ফান, নাম আমার তুফান। আজকে তোরে রে পরিচালক জর্দা ছাড়া একবারে খেয়ে ফেলবো। আরে তুফান ভাই, ভাই আপনি আসছেন ভাই, আমি পাঞ্চু পারি না যে আপনি জর্দা ছাড়া খাবেন। আপনি আসছেন, ভালো হয়েছে। হিরো কই গেল? এই পচা পরিচালক, সামনের দিকে তাকাইয়া লাভ হবে না। তোর হিরো ভিলেন এরা আমাকে দেখে পালিয়ে গেছে। তুই কেন আমার এত শাস্তি দিলি? তোর কি ক্ষতি করছি? তুই তো আস্তামুলে একটা পচারে। তুই তুফানের কলিজায় আঘাত দিছ, তুফানের। জর্দা ছাড়া হাই ফান, নাম আমার তুফান। আমি কিন্তু পাঞ্চু পারি না। এই বেটাই, তোরে কি আমি কইছি খাইমু? তোরে আমি অনেক বিশ্বাস করছিলাম, তুই আমারে গাছর সাথে বেঁধে মারছত। তুই তো আমারে চিনস ভালো করে। আমার একটা লালু আছে, ও যদি জানতে পারে তুই তুফানের গায়ে হাত দিছ, এই লালু এসে তোর একবারে চেঁচে ফেলবে রে। আরে থাম থাম তুফান, থাম। সরি তুফান ভাই, থামো ভাই। শুনো, ওইটা মারছি সুপার ডুপার হিট হওয়ার জন্য, বুঝছো? তোর সিনেমা হ্যাঁ, বরবাদ সিনেমা। তোমার তো সব কিছু মনে আছে ভাই। আরে সামনে দিয়ে 10টা মুভি বানাবো। তাহলে আমাকে এই পান্ডে বললো তোমরা আমাকে বেঁধে মারছো। আমি পরিচালক না, ও পরিচালক। তুই পরিচালক, আমি ভালো জানবো না, ও ভালো জানবে। তুই ভালো জানবে। রাগ করো না ভাই, রাগ করো না। তোমাকে মানে মারছি, দেখবা মুভি যখন রিলিজ হবে
তখন তুমি দেখবো মানে শুধু তুফান মুখে থাকবে, আর কিছুই মুখে থাকবে না। মানে বরবাদ সিনেমা এইটা কেউ মুখে নিবে না। ঠিক আছে, তুফান তোর কথা বুঝতে পারছে। দেখিস তুই আমার সাথে কোনোদিন বেইমানি করিস না। তোর নেক্সট সিনেমায় আমি অভিনয় করব, তুই আমার ভালো করে অভিনয় করাইস। বাহ 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 বাহ, পরিচালক না, ঠিক আছে, আমার লাতি হয় না। এই জুতা দিয়ে তুই আমার পিটির মারে মার না, সিনেমা হিট হতে হবে, সিনেমা চুপা হিট হতে হবে। মার, এই মার বেটা, আগে মার বেটা। আচ্ছা, থামো, অ্যাকশন থামো। দে, অ্যাকশন দে, অ্যাকশন দে। আরে তুফান থামো, সরি তুফান ভাই থামো। যখন নেক্সট মুভি করব তোমাকে নিয়ে, তখন এই জুতার চিন্তা রাখবো, বুঝছো? তাহলে জুতা আমি কিনবো। হ্যাঁ, এখন শান্তি মাথায় বাড়ি চলে যাও। বাড়ি আমিও চলে চলে যাই, হ্যাঁ, কারণ তোমার বইয়ে তো আমার সব কয়টা পালিয়ে গেছে, এখন ওগুলাকে ম্যানেজ করতে হবে আমার, ঠিক আছে? আচ্ছা, আর তুমি মাথা ঠান্ডা করো, দেখবা যখন মুভি রিলিজ হবে তখন তুমি সুপার ডুপার হিট, শুধু তুফান মুখে থাকবে। আর এই যে ক্যামেরা নিয়ে বলবে তুফান ভাই আসেন ভাই একটা সেলফি উঠিয়ে রাখো। যাও এখন বাড়িতে যাও, আসো। মনে রাখিস, আমি যোদা ছাড়া খাই পান, নাম আমার তুফান। তুই যদি নেক্সট টাইম আমার সাথে বিয়াদবি করস, তোর বংশে একবার উদ্ধার করে ফেলবো। এখন যা, সিনেমা হিট হবে, তার মানে আমিও হিট হবো। আজ অভিনয় করবো, আমার বউকে পিটবো, তাহলে সিনেমা হিট হয়ে যাবে। হা 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 হা। আরে তুফান ভাই, তুমি কি পরিচালকরে ধরতে পারছো? ও নানির কি খালিঘর করে দিছো? আরে বালটিফ, এই পরিচালকের নানির কারিগর করা লাগছে না। এই পরিচালক অনেক ভালো মানুষ, আমারে বেঁধে রাখছে শুধুমাত্র বরবাদ সিনেমা চুপার টুপার হিট করার জন্য। কিন্তু রে বালটিফ, তুই আমার সাথে ভালো ব্যবহার করস নাই রে। তোর কি ক্ষতি করছিলাম আমি, তুই আমার একবারে মেরে ফেললি। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে কোন সময় মারলাম? না রে না, তুই আমার সাথে প্রতারণা করছ, তুই আমার বুকের মাঝে গুলি করছ, আমি অনেক ব্যথা পাইছি। আরে এডিয়া, তুমি কি বলো? আমি কোন সময় তোমার বুকুর মাঝে গুলি করলাম? বিষয়টা আমাকে একটু খুলে বলো। তাহলে তো আবার প্লেস ব্যাগে যাইতে হবে। তাহলে ঠিক আছে, চলো ফ্ল্যাশ থেকে যাই। এদিকে তাকা। তোমরা তো ভালো করে জানো আমি জর্দা ছাড়া খাই ফান, নাম আমার তুফান। আমি না 72 ঘন্টা সময় দিলাম বাংলাদেশের যত কাপল ব্লগার আছে এদের নানির কালিগর কর। তুফান বেঁচে থাকতে কোনো সময় বাংলাদেশে কাপল ব্লগ চলবে না। কাপল ব্লগ বন্ধ করতে হবে। তোমরা তো ভালো করে জানো আমি জর্দা ছাড়া খাই ফান, নাম আমার তুফান। আমি আর একটা কথা বলতে চাই না, কাপল ব্লগ আমি বন্ধ চাই। ফোন রাখ। কি রে বালতি, তুই কি পাগল হইয়া গেছো? তুই তুফানের বুকের মাঝে পিস্তল ধরছ। পিস্তল নামা। তুফান, তোর দিন শেষ। এই তুই এটা কি করস? তোর কি মাথার মেমোরি সব ঢিলা হয়ে গেছে কাপল ব্লগারের মতো? পিস্তল নামা। না রে তুফান, না, আমি পিস্তল নামাবো না। আমি তোকে আজকে একবারে পৃথিবী থেকে নামিয়ে দেব। হা 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 হা, হাসাইলি রে বালতি, হাসাইলি। তুই তুফানকে শেষ করবি। তুই এত কষ্ট করি এই জঙ্গলের ভিতরে কেন আসলি? তুই তুফানকে গুলি করতে চাস? তুফানকে তো কল দিলে তুফান তোর সামনে হাজির হইয়া যাইতো। তুই বুকুর মাঝে কেন গুলি করবি? তুই করবি এখানে গুলি। না, আমি এখানে গুলি করবো না। তুই এখানে গুলি কর কইছি। আমি এখানে গুলি করবো না, আমি করবো তোর বুকে গুলি। তাহলে কর। তুফান ভাই, আমি তো ভুল করে গুলি করে দিয়েছি, আমাকে কি মাফ করা যায় না? লাগারে লাগা, চোখে মুখে পাগলা মলম লাগা। তোরে তো আমি মাফ করবো না রে। তোর কি ক্ষতি করছি আমি? তুই আমার এই বুকুর মাঝে গুলি করলি, আমার জীবনটা একবার শেষ করে দিছ রে বালটিপ। এখন আমি তোর বালটিপ কয়া নিব, তারপরে তুই চলতে পারবি না, একবার শেষ হয়ে যাবি সাইকেলের চাকার মতো। প্লিজ ভাই, প্লিজ আমার বালটিপটা নিবেন না। তোরে তো আমি একবারে খতম করে ফেলবো, আর তুই বাঁচতে পারবি না। মরার আগে তোর শেষ ইচ্ছা কি বল? মরার আগে আমার একটা ইচ্ছা আছে, আমি আমার প্রেমিকার সাথে একটু দেখা করব। আমার আর একটা ইচ্ছা, কি? মরার আগে আমি একটু পালিয়ে যাব। তুফান এত নিষ্ঠুর না, তোর স্বপ্ন তুই পালিয়ে যাবি মরার আগে। ঠিক আছে, তুই পালিয়ে যা। তুফান তোকে সুযোগ দিল, শুধু তুফান তাকায় তুই পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে। যা। এই বালতি, তোর স্বপ্ন পূরণ করছি, এখন চলে আস। তোরে আমি একবার শেষ করে ফেলবো, তাড়াতাড়ি আয়। আমি তো আর আইতে পারবো না, আমি তো পালিয়ে গেছি। না
भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर